আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কমন সেন্টেন্স প্যাটার্নের 2 নম্বর ক্লাসে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব রেডি টু দিয়ে আমরা কীভাবে সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সে বিষয়টি নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। রেডি টু শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত। যেমন আমি কাজটি করতে প্রস্তুত, তারা স্কুলে যেতে প্রস্তুত, তারা ফুটবল খেলতে প্রস্তুত, তারা বই পড়তে প্রস্তুত। এই জাতীয় সকল সেন্টেন্সগুলো আমরা সহজেই রেডি টু দিয়ে তৈরি করতে পারবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস রেডি টু প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। আমি আবার বলি দেখেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব এমিজার প্লাস রেডি টু প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। যেমন আমি এক্সাম্পল হিসেবে লিখছি দেখেন, আমি কাজটি করতে প্রস্তুত, আমরা যেতে প্রস্তুত, তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত, তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত, রাইসুল বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে প্রস্তুত, আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে প্রস্তুত, কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত, সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। এই সকল জাতীয় সেন্টেন্সগুলো আমরা রেডি টু দিয়ে এখন সহজে তৈরি করা শিখবো ইনশাল্লাহ। আমি আবার বলি, প্রথমে আপনাদের কোন বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার। আমি আবার বলি দেখেন, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস রেডি টু প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। যেমন আমি কাজটি করতে প্রস্তুত, এটার ইংরেজি কীভাবে লিখবো আমরা? আই অ্যাম রেডি টু ডু দ্য ওয়ার্ক। আই অ্যাম রেডি টু ডু দ্য ওয়ার্ক। আই অ্যাম রেডি টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে প্রস্তুত। আমরা যেতে প্রস্তুত। উই আর রেডি টু গো। আমরা যেতে প্রস্তুত ইংরেজি কীভাবে লিখবো? উই আর রেডি টু গো। আমরা যেতে প্রস্তুত। তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত। ইউ আর রেডি টু রাইট আ পোয়েম। তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত ইংরেজি কীভাবে লিখবো আমরা? ইউ আর রেডি টু রাইট আ পোয়েম। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। এটা কীভাবে লিখবো? দে আর রেডি টু স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত। দে আর রেডি টু স্পিক ইংলিশ। সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত। হি ইজ রেডি টু ফাইন্ড দ্য documents from the internet. Then সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত। হি ইজ রেডি টু ফাইন্ড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ইন্টারনেট। রাইসুল বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে প্রস্তুত। এটা আমরা কীভাবে লিখব? রাইসুল ইজ রেডি টু হেল্প, সাহায্য করা। রাইসুল ইজ রেডি টু হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। রাইসুল বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে প্রস্তুত। রাইসুল ইজ রেডি টু হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে প্রস্তুত। এটা কীভাবে লিখব? মাই ফ্রেন্ড ইজ রেডি টু
বাংলা। মাই ফ্রেন্ড ইজ রেডি টু টিচ বাংলা। কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত, কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত। কেউ একজনের ইংরেজি হচ্ছে সামওয়ান, কেউ একজনের ইংরেজি সামওয়ান। তাহলে সামওয়ান ইজ রেডি টু সুইম। সামওয়ান ইজ রেডি টু সুইম, কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত। সে দ্রুত দৌড়াতে প্রস্তুত, সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। হি ইজ রেডি টু রান ফাস্ট, হি ইজ রেডি টু রান, হি ইজ রেডি টু রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। দেখেন আমরা কত সহজে এই সেন্টেন্সগুলো লিখতে পারলাম। শুধু আপনাদের কী করতে হবে, স্ট্রাকচারটি মনে রাখতে হবে এবং এগুলো নিয়ে বারবার চর্চা করতে হবে। স্ট্রাকচারটি আমি আবার বলে দেখেন, সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস রেডি টু প্লাস ভার্বের V1 ইউজ করতে হবে, তারপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। আমি কাজটি করতে প্রস্তুত, আই অ্যাম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত। আমরা যেতে প্রস্তুত, উই আর রেডি টু গো, উই আর রেডি টু গো, আমরা যেতে প্রস্তুত। তুমি একটি কবিতা লিখতে প্রস্তুত, ইউ আর রেডি টু রাইট আ পোয়েম, ইউ আর রেডি টু রাইট আ পোয়েম। তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত, দে আর রেডি টু স্পিক ইংলিশ, দে আর রেডি টু স্পিক ইংলিশ। সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত, হি ইজ রেডি টু ফাইন্ড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ইন্টারনেট, সে ইন্টারনেট থেকে নথিগুলো খুঁজতে প্রস্তুত। রাইসুল বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে প্রস্তুত, রাইসুল ইজ রেডি টু হেল্প দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। আমার বন্ধু বাংলা শিক্ষা দিতে প্রস্তুত, মাই ফ্রেন্ড ইজ রেডি টু টিচ বাংলা। কেউ একজন সাঁতার কাটতে প্রস্তুত, সামওয়ান ইজ রেডি টু সুইম, সামওয়ান ইজ রেডি টু সুইম। সে দ্রুত দৌড়াতে প্রস্তুত, হি ইজ রেডি টু রান ফাস্ট, হি ইজ রেডি টু রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে প্রস্তুত। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদের ধন্য করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ এর পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।